স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে। তখন দুনিয়ার সবকিছু সুখ সে স্ত্রীর পায়ের নিচে এনে দিলেও স্ত্রীর সুখ শুধু স্বামী মাঝেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এটা অনেক স্বামীরা বোঝে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাবো আর কিছু কথা বলবো। সেই রেসিপিটি হচ্ছে পাতাকপি দিয়ে আর হচ্ছে ডিম একসাথে রান্না করব। তো আগে কখনো এভাবে রান্না করি নাই, তো আজকে প্রথমে রান্না করলাম। আশা করি আমার এই ভিডিওটির সাথেই থাকবে। এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আর রেসিপিটা বানাবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। কিছু কিছু স্বামী এত কঠিন হয় যে স্ত্রী অসুস্থ বা কান্না সেই স্বামীর মন নরম করতে ব্যর্থ হয়। আপনি ভুলে যান, মানুষ হয়ে এত কঠিন মনের হতে হয় না। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত স্বামী স্ত্রী একে অপরের উপর অবশ্যই নির্ভরশীল। আপনি যদি মনে করেন দেখে সংসারের খুঁটি একা আপনার হাতে হলে ভুল। সংসার কখনো একজনের দ্বারা ধরে রাখা সম্ভব হয় না। মনে রাখবেন, আপনি স্বামী চাল কিনে এনে দিলে কিন্তু ঠিক সেই চালের ভাত আপনার স্ত্রী সংসারের সব সদস্যের সমানভাবে দিল কি না তা কেবল স্ত্রীর উপর নির্ভর করে। আপনি স্বামী বলে আপনি ভুল করেও নমনীয়তা প্রকাশ করতে লজ্জাবোধ করবেন, এটাই আপনার বড় ব্যর্থতা। স্বামী হয়ে কেবল স্ত্রীর নমনীয়তা আশা করবেন না। ইসলামে স্বামীকে ছোট করার হক স্ত্রীকে যেমন দেওয়া হয়নি, তেমনি স্ত্রীকে ছোট করার হক স্বামীকে দেওয়া হয়নি। মুরব্বীদের মুখে শুনেছি স্ত্রী হচ্ছে নরম মাটির মতো নরম, থাকা অবস্থায় স্বামী নিজের মতো গড়ে তুলতে পারে যে কোনো আকারে। মাটি একবার শক্ত হয়ে গেলে সেই পাত্র আর স্বামীর মনের মতো আকার গড়ে তুলতে পারে না। মনের মতো আকার তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। আল্লাহ সব স্বামী এবং স্ত্রী মনে রহমত দান করুক, আমিন। কথা বলতে বলতে আপনাদের মাঝে সেই রেসিপিটা নিয়ে আসলাম। আসলে রেসিপিটা কেমন হয়েছে জানি না, অনেক ভালোই হয়েছে মনে হয়েছে। তো প্রথমে আগে ডিম ভুনা করে নিয়েছিলাম, তারপর আবার পাতাকপিগুলো ভাজি করে নিয়েছি এক্সট্রাভাবে। তো দুইটা আলাদা আলাদাভাবে এক্সট্রা করে ভাজি করার পর রান্না করার আগে ভেবেছিলাম দুই পদ করব। একটা ডিম ভুনা করব আর একটা হচ্ছে পাতাকপি ভাজি করব। তারপর রান্না করতে গিয়ে হঠাৎ করে মাথায় এমন বুদ্ধি আসলো, 2 রকমের তরকারি একসাথে করে ফেলেছি। খুবই ভালো লেগেছিল, এরকম ভাবে আগে কখনো খাওয়া হয় নাই। ডিম ভুনা আর হচ্ছে পাতাকপি ভাজি। ডিম ভুনা প্রথমে করেছিলাম মাংসর যত মশলা আছে সব মশলা দিয়েই রান্না করেছিলাম। তারপর হঠাৎ করে একটু মুখে দিলাম, দেখি যে আসলে স্বাদটা কেমন হয়েছে। মুখে দিয়ে দেখি ডিমের মধ্যে একদম লবণ বেশি হয়ে গেছে। তারপর বললাম তো পাতাকপির মধ্যে একটু হালকা লবণ কম হয়েছে, তাহলে 2টা একসাথে করে ফেলি। তারপর 2টা একসাথে করে ফেলেছি। তারপর রান্না শেষ করে যখন রুমে নিয়ে যাওয়া হলো তখন খাওয়া দাওয়া শুরু করলাম। তো খুবই ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল, এত মজা হয়েছিল। এই যে এই তরকারিটা আমি তো আগে কখনোই খাইনি, এবারই প্রথম খেয়েছিলাম। এত মজা হয়েছে যা বলার মতো নয়। তো যখন রান্না করব তো আমি এভাবেই রান্না করে খাবো, আপনারাও খেতে পারেন।